কুসুমের সব সমস্যার এক ঝলকে সমাধান করে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা জোর জবরদস্তি কুসুমকে অর্ডার করে ওয়েস্টার্ন ড্রেস পরাতে চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং কুসুমের ওপরে সেই ওয়েস্টার্ন ড্রেসটা থুপে দিয়ে যখন কুসুমকে সাজিয়ে সেখান থেকে চলে যায় দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে কুসুম, এবার আমি দেখবো যে তুমি কি করে আমার আনার ড্রেসটাকে না পরে তুমি পার্টিতে অ্যাটেন্ড করো। কারণ যেহেতু আমি তোমার দেবী মায়ের কথা বলেছি, তাহলে অবশ্যই তুমি তার ভয়ে হলেও এই ড্রেসটা পরে বাইরে আসবে এবং তারপরেই জমে যাবে খেলাটা। ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ এসে যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম, একদম চোখের জল ফেলবে না, একদম তুমি কাঁদবে না, তুমি কাঁদছো কেন বলো তো, তোমার চোখে জল দেখে তোমার কি মনে হয় তোমার বন্ধুদের ভালো লাগছে? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে ভাইদের এরকম করে কোনোভাবে চলতে পারে না, এর কিছু একটা সমাধান তো অবশ্যই করতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের জন্য পছন্দ করে নিজে একটা ড্রেস নিয়ে আসে এবং এসে যখন বলতে থাকে যে দেখো তো কুসুম, কোনোভাবে তোমার এই ড্রেসটা পছন্দ হয় কিনা, আমি স্বয়ং নিজে তোমার কমফর্ট জোনের কথা ভেবেই আমি তোমার জন্য ড্রেসটা পছন্দ করে এনেছি। ঠিক সেই মুহূর্তে কুসুম সেই ড্রেসটা দেখে যখন খুশি হয়েছে এবং বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি আমার জন্য এত কিছু করছেন, অথচ তার বিনিময়ে আমি আপনাদের জন্য কিছুই করতে পারছি না। অন্যদিকে যখন কুসুমকে আয়ুষ বলতে থাকে যে তোমার মুখের হাসিটাই আমার থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তাই তুমি দেখো তো এটাতে তোমার কমফর্টেবল ফিল হয় কিনা। ঠিক সেই মুহূর্তে ড্রেসের দেখা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে হ্যাঁ, এটা পরা আমার পক্ষে সম্ভব, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, আমি মেকআপ আর্টিস্টকে দেখে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে, সে তোমাকে একদম রেডি করে দেবে। এবং তার পাশাপাশি দীপালি পিসি তো আছেই, তোমাকে কেউ জোগাড় সাজানোর চেষ্টা করলেই তার সকল উদ্দেশ্য কোনোভাবে সফল হবে না, এতটুকু অন্তত তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক সেই মুহূর্তে পার্টি শুরু হয়ে যাওয়া মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে আজকে এমনভাবে এই মেয়েটাকে আমি জব্দ করেছি না, আমি আর বলে বোঝাতে পারছি না মম, তোমাকে তুমি দেখে নিও, কিছুক্ষণের মধ্যে আসল মজাটা শুরু হবে। আজকে পার্টিতে মূলত আনন্দের একটা মাধ্যম হয়ে দাঁড়াবে কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ পার্টিতে চলে আসে এবং আয়ুষকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, এখনও পর্যন্ত গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেখা যাচ্ছে না, বলো তো সে কোথায়? সকলে তো ওর জন্যই অপেক্ষা করে রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেট মি ইন্ট্রোডিউস টু অল অফ ইউ আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ফেস অফ দ্য ইয়ার। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন আয়ুষের পছন্দ করা সেই ড্রেসটা পরে কুসুম হাজির হয় এবং কুসুমকে দেখা মাত্রই যখন চক্ষু চরকাজ হয়ে যায় দেবলীন, এবং দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার, এটা কী করে হতে পারে, এতটা পাল্টে কী করে যেতে পারে কুসুম, যেখানে কিনা আমি স্বয়ং নিজের হাতে কুসুমকে সেই সাজগোজ করানো থেকে শুরু করে ড্রেসটা অবধি পরিয়ে এসেছিলাম, সেখানে কিনা কুসুম এতটা হঠাৎ করে নিজের সিদ্ধান্ত নিয়ে কী করেই বা পাল্টে যেতে পারে, এবং এই ড্রেসটাই ওকে কে এনে দিল। ঠিক সেই মুহূর্তে সেখানে ঈশান এসে বলতে থাকে যে কি দেবলীনা, তুমি কি মনে করেছিলে যে তোমার দেওয়া সেই জোর জবরদস্তি ড্রেসটা পরেই কুসুম আসবে এবং কুসুম আনকমফোর্টেবল ফিল করবে এবং ওকে নিয়ে তুমি সকলের সামনে হাসি ঠাট্টা তামসা করবে? সেটা কোনোভাবে সম্ভব না, কারণ তোমার কোনো কিছু করে ওঠার আগে আমরা তোমাকে তোমার খেলায় তোমাকে মাত দিয়ে দিয়েছি, এবং তুমি যতবার কুসুমকে জব্দ করার চেষ্টা করবে ততবারই আমরা কুসুমের এই মুশকিলগুলো আসান করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।